তো হ্যালো, কেমন আছেন সবাই? আপনারা ছাদে যে রুফ কোট লাগায় বা সাদা রংটা যেটা করে, তো ম্যাক্সিমাম জায়গায় আপনারা দেখে থাকবেন। তো সেটা নিয়ে আজকে কিছু বলবো, কি ছাদে রুফ কোট যেটা আপনি করবেন সেটা কেন করবেন এবং সেটাতে কি কি বেনিফিট আপনি পেতে পারেন, এবং কেনই বা সব বাদ দিয়ে আপনি আমাদের বার্জার পেন্টসেরই যে রুফ কোট আছে সেই রুফ কোটই করবেন। ঠিক আছে, তো সেটার জন্য মেন যে পয়েন্ট বলে রাখি যে রুফ কোট হচ্ছে এমন একটা কোট যেটা কিনা সার্ফেস লেভেলের যে টেম্পারেচারটাকে 10 ডিগ্রি পর্যন্ত রিডিউস করে, এবং তার ফলে কি হয়, যেহেতু ছাদের কংক্রিট সার্ফেসের যে টেম্পারেচার সেটা কমছে, এবং তার সাপেক্ষে কি হচ্ছে, আমার যে ছাদটা সেটাও কিন্তু গরমটা কম হচ্ছে। এই বিশেষ করে এই গরমকালে যে দুপুরের দিকে যে কড়া রোদটা থাকে, আপনার বাইরে কম করে হলেও আপনার আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে কম করে হলেও আপনার মোটামুটি ধরুন আপনার 40 থেকে 45 ডিগ্রি টেম্পারেচারটা আপনার থেকেই যায়। এটা হচ্ছে নর্মাল। ঠিক আছে, এখানে গরমকালে টেম্পারেচারটা নর্মাল। তো এই গরমে কিন্তু আমাদের খুবই কষ্ট হয়, কারণ কি ছাদ হচ্ছে কংক্রিট সলিড সার্ফেস, এটা খুব তাড়াতাড়ি গরম হয়, এবং গরম হওয়ার পরে কি হয়, আপনি ঘরের ভেতরে ঢুকলেও আপনি যখন ফ্যানটা চালান, সিলিং ফ্যানটা চালান, সিলিং ফ্যানের কি করে ওই উপরের হাওয়াটা টানে, তাই আপনার ছাদের যে গরমটা নিচে আপনার নিয়ে চলে আসছে, তাই আপনার গায়ে গরম হওয়া লাগছে। আপনি যে একটা শান্তি ঠান্ডা হাওয়া যেটা অনুভব করতে চাইছেন সেটা কিন্তু সহজে পাওয়া যায় না গরমকালে। তো আপনার যাদের বাড়িতে এসি আছে, এসির ক্ষেত্রে কি হয়, ছাদ যদি গরম হয়ে থাকে তাহলে কি হয়, আপনার এসিকে বেশি বার কম্প্রেসার চালিয়ে, বেশি কম্প্রেসার চালিয়ে, বেশি টাইম কম্প্রেসার চালিয়ে আপনার সেই টেম্পারেচারটাকে ব্যালেন্স করতে হয়। ঠিক আছে, তো সে কারণে কি হয়, এসির কিন্তু কারেন্টটা বেশি পড়ে। ঠিক আছে, তো এখানে আপনার দুখানা ক্ষেত্রেই, যাদের বাড়িতে এসি আছে বা যাদের বাড়িতে এসি নেই, উভয় প্রকারই কিন্তু উভয়ের বাড়িতেই আপনার বেনিফিটটা হচ্ছে যদি আপনি ছাদে হুককোটটা লাগিয়ে নেন। হুককোট লাগানোর বেনিফিটটা যেটা হচ্ছে, সার্ফেস লেভেলের টেম্পারেচারটা কমিয়ে দেয়, যে কারণে আপনার যে ছাদের টেম্পারেচার কমে যায়, তার সাথে সাথে নিচে হিটও কম দামে। তো সব দিক থেকে বেনিফিট। আর এটা হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আমি দেখেছি যে দুপুর 12টার সময় তো খালি পায়ে আপনি নর্মাল কংক্রিটের ছাদে দাঁড়িয়ে থাকতে পারবেন না, কিন্তু এখানে দুপুর 12টার সময় করারও থাকলেও আপনি খালি পায়ে আপনার ওই সার্ফেসে আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন। দুপুরবেলা 12টার সময় খালি পায়ে আপনি ছাদের উপর দাঁড়িয়ে থাকতে পারবেন। ঠিক আছে, কারণ আমাদের এটা করা হয় এবং আমাদের এটা নিজে প্র্যাকটিক্যালি দেখা হয়েছে। তবে নিয়ম মেনে করতে হবে, সঠিক নিয়ম মেনে করতে হবে। ওই যা খুশি করে একটা করে দিলে হবে না, কারণ এখানে 3বার কোট করে করতে হয়। তো 3বার 3 কোটিং করে 3 দিনে 3 কোট করতে হয়। তো ফার্স্ট যে কোটটা হয় সেটা হচ্ছে 50% ডাইলিউশনে করতে হয়, তারপরে দুখানা মানে জল না মিশিয়ে করতে হয় পরে দুটো। তো এক একদিন এক একটা কোট, এক একদিনে দুখানা কোট কখনোই হবে না। তো এই জিনিসটা হচ্ছে আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে কেমন করে করবো, সঠিক পদ্ধতি অবলম্বন করে করবো। আর লাগানোটা কোনো বড় বিষয় নয়, এখানে হচ্ছে ছাদের উপর লাগানো কোনো বড় বিষয় নয়, কিন্তু মেন বড় বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার ছাদের যে সার্ফেস, ছাদের সার্ফেসটাকে পরিষ্কার করা, যাতে কোনো রকম লুজ পার্টিকেল না থাকে। ঠিক আছে, আপনি ধরুন যে আপনার ছাদ করার পরে আপনার সিমেন্টের যে গুলিয়ে মেরে দিয়েছে পরের দিন, যদিও বা সেটা সেদিনকে পরের দিন মারাটা কখনোই ঠিক নয়। যদি সেদিনকে ছাদ আপনি ঢালাই করছেন সেদিনকেই যদি মেরে দিতে পারেন সব থেকে ভালো হয়, যদিও বা ম্যাক্সিমাম মিস্ত্রিরা করে না, পরের দিন করে, যে কারণে কি হয় 3-4 মাস কি 5-6 মাসের মাথায় আপনার দেখবেন চোখলা উঠতে থাকে। সেই চোখলাগুলো যদি আপনার ছাদের থেকে থাকে সেগুলো কিন্তু ভালোভাবে পরিষ্কার করে দিতে হবে, কারণ ওই লুজ পার্টিকেল থাকলে কিন্তু আপনার কামড়টা ঠিক মতো কংক্রিট সার্ফেসের মধ্যে পাচ্ছে না। আর কংক্রিট সার্ফেসে এই যে রুফ কোটটা লাগানোর আগে সে আপনি যে কোম্পানির করুন না কেন, যে মেন বিশেষ যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে সার্ফেসটা ক্লিনিং, কোনো লুজ পার্টিকেল থাকবে না, কোনো রকম ডাস্ট থাকবে না। আপনার হাতে ঘষলে যেন কোনো রকম ডাস্ট আপনি না পান। ঠিক আছে, তো এইরকমভাবে পুরো ওয়াটার প্রেশারের মাধ্যমে পুরোভাবে ছাদের কংক্রিট সার্ফেসটাকে ক্লিন করতে হবে। ক্লিন করার পরে আপনাকে এই 50% যে ডাইলিউশন, 50% যে এরকম ডাইলিউশনে আপনাকে পুরো কোটটা চালিয়ে দিতে হবে। পুরো কোটটা চালানোর পরে আবার সেকেন্ড টাইমে আপনাকে জল না মিশিয়ে পুরো কোটটা করতে হবে, আর তারপরের দিনে আবার জল না মিশিয়ে পুরো কোটটা চালাতে হবে। এর মধ্যে আবার একটা ক্যাচ আছে, সেই ক্যাচটা হচ্ছে অনেকে বলে যে এতটা, মানে ধরুন যদি কোম্পানির নিয়ম অনুযায়ী করি, তা আমার 20 লিটারে মানে একটা বড় বালতিতে আপনার অ্যাভারেজ 300 স্কোয়ার ফুট কভার করে। ঠিক আছে, কিন্তু অনেক ক্ষেত্রে কী হয়, যে মিস্ত্রিরা বলে যে না না আরও হয়ে যাবে, 300 স্কোয়ার ফুটে বেশি হয়ে যাবে, 500-600 হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, সেখানে কী করা হয়, সেখানে হয়তো আপনারা যদি কিছুটা কোয়ালিটি কম্প্রোমাইজ করতে চান, তাহলে কিছুটা এই যে সেকেন্ড বা থার্ড কোটে যে আমরা জলের যে না দিতে বলি, যাতে কিনা ম্যাক্সিমাম টেম্পারেচার যে ইনসুলেশনটা আপনি পেতে পারেন সেটা কিন্তু কমে যাবে। ঠিক আছে, আপনি যদি সেকেন্ড কোটে আর থার্ড কোটের মধ্যে হালকা জল মেরে দেন তাহলে জিনিসটা কমে যাবে, জিনিসটা অতটা থাকবে না। তো এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি কী করবো। তো এই জিনিসটা হচ্ছে ব্যাপার, আপনি পাতলা করে মেরে কিন্তু আপনি অল্প মানে অনেকটা কভার করে দিতে পারেন, সেটাও পদ্ধতি হয়। কিন্তু তাহলে কিন্তু কোম্পানির যে ওয়ারেন্টিটা থাকে 8 বছর, 10 বছর বা 12 বছর বা 15 বছর, এরকম চারটে কোয়ালিটি হয়, এইগুলো কিন্তু অতটা পাবেন না। ঠিক আছে, এগুলো ভ্যালিড হবে না, বা এগুলো আপনি কিছু ক্লেম করতে পারবেন না যে না আমার এত কিছু হচ্ছে না, টেম্পারেচার কমছে না, কারণ সিস্টেমেটিক ফলো করলে তবেই কিন্তু আপনার এই যে বেনিফিটগুলো পাবেন এবং যে লং টাইম একটা লাস্টিং করবে জিনিসটা। ঠিক আছে, এটা আপনাকে বুঝতে হবে। আপনি যদি পুরোপুরি এরকম ফার্স্ট কোট 50% ডাইলিউশন, সেকেন্ড কোট র এবং থার্ড কোট র মারতে পারেন, তাহলে ঠিক আছে, আপনার অ্যাজ ইট ইজ যেরকম বলছে সেরকম কাজ হবে। এবং মেন হচ্ছে ক্লিনিংটা মেন, ক্লিনিংয়ের পরে এরকম নিয়ম মেনে কাজ করবেন, অ্যাজ ইট ইজ থাকবে, কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনি কোনো না কোনো একটা গড়বড় করেন, ম্যাক্সিমাম গড়বড় হয় হচ্ছে আপনার ক্লিনিং ঠিক মতো হয় না। আর অনেকে কী করে যে করার সময় হালকা পাতলা জল মিশিয়ে দিল, ফার্স্ট কোটে তো 50 জায়গায় 60 করলো, ফার্স্ট কোটে একটু জল মেশাতে ক্ষতি নেই, কারণ পাতলা হলে প্রাইমিং কোটটা হলো। ঠিক আছে, কিন্তু তা বলে বেশি নয়। ঠিক আছে, আর তারপরে আবার অনেকে সেকেন্ড কোটে থার্ড কোটে জল মিশিয়ে দেয়, মানে টাকা বাঁচানোর জন্য বিশেষ করে, কিন্তু সেটা করা ঠিক নয়। কারণ যদি আমি কি পারপাসে করছি সেটা যদি আমার মাথায় থাকে, তাহলে আমার এটা কখনোই আমি করবো না। ঠিক আছে, তো ব্যাপারটা এরকম। তা যদি মনে হয় উপর করবেন, তো নিচে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, সমস্ত গাইডলাইন দিয়ে দেবো। আমাদের লোক গিয়ে আপনার ছাদের পুরোপুরি দেখে গিয়ে আপনাকে পুরো দায়িত্ব নিয়ে পুরো ছাদের উপর করে দিয়ে আসবে, কোনো রকম ইয়ে নেই। যেরকম যা বলা হবে, যত বছর একটা লাস্টিং হওয়ার কথা বলা হবে তত বছরই আপনার লাস্টিং হবে। ঠিক আছে, এবং নর্মালি যে সমস্ত আপনার ধরুন
যদি নতুন ছাদ করেছেন আপনার সিমেন্টগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই, ছাদটা হোক জল দিয়ে বাঁধিয়ে রাখুন 1 মাস যাক, তারপরে আমরা এটা করে দিতে পারবো। এটা করলে আপনার যে নর্মালি যে সমস্ত সিমেন্টগুলো আমার থেকে অনেকটা বেটার, ঠিক আছে? কারণ এটা সঙ্গে সঙ্গে কিন্তু ওয়াটার প্রুফিংও করে, শুধুমাত্র যে হিটটা রিডিউস করে তা নয়, এটার কাজ হচ্ছে ওয়াটার প্রুফিংও করা। এবং ছাদে যে সমস্ত কালো হয়ে যায় না, ফাঙ্গাস হয়ে যাবে, নর্মালি ছাদ থেকে কালো ছাদ হয়ে যায়, পুরো ফাঙ্গাস হয়ে যায় বা অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিস এর মধ্যে থাকে, তো তাই সে কারণে ছাদ থেকে কালো হতে দেয় না, ছাদটাগুলো ঝকঝকে সাদা থাকে, ঠিক আছে? তো ছাদ পরিষ্কার রাখতে চাইলে, ধুলোমুক্ত বা এই সমস্ত রাখতে চাইলে আপনার রুটকোট করাটা খুবই দরকার। তো নর্মাল রুটকোট করা ছাদ এবং রুটকোট ছাড়া ছাদের মধ্যে আপনি অনেকটাই পার্থক্য দেখতে পাবেন। তো এটাই হচ্ছে কথা। তো কিছু স্যাম্পেল তো কথা বলার সঙ্গে সঙ্গে আমি দেখিয়ে দিয়েছি যে এরকম এরকম পজিশনে একটা হতে পারে বা এরকম এরকম পজিশনে একটা ছাদের ক্ষেত্রে হতে পারে, ঠিক আছে? তো এটাই বলার, যদি মনে হয় থাকে নিচে দেওয়া নম্বরে কল করুন না, কিংবা আমাদের যে কাউন্টারে আসুন এবং আমাদের সাথে কথা বলুন, আমরা পুরোপুরি দায়িত্ব নিয়ে এটা করবো। আর হ্যাঁ, টেম্পারেচার সত্যিই কমে, ওয়াটার প্রুফিংটা সত্যিই হয়, ঠিক আছে? আর যেটা বলে রাখি যে বার্জার পেন্স কেন বেছে নেবেন, কারণ বার্জার পেন্স হচ্ছে পৃথিবীর ইতিহাসে যদি রঙের কোম্পানিগুলোর মধ্যে একটা সব থেকে পুরোনো কোম্পানিগুলোর মধ্যে একটা, ঠিক আছে? 1760 সালে এটা এস্টাবলিশ হয়েছে অ্যাকচুয়ালি, ঠিক আছে? প্রত্যেকটা কৌটোর গায়ে লিখবেন সিন্স 1760 বলে লেখাই থাকে আমাদের। তো এটা মোর দ্যান 265 ইয়ার্সেরও বেশি, মানে 265 বছরেরও বেশি পুরোনো এই কোম্পানি, ঠিক আছে? সেই কারণে এটা কি হচ্ছে, আপনার টেকনিক্যাল এক্সপার্টিসের কাছে এতটা বেশি আছে না, কারণ এরা খুবই মানে এদের প্রোডাক্টটা হয় ভ্যালু ফর মানি। আপনি যে দামে প্রোডাক্টটা কিনছেন সেটা সেই দামে মার্কেটে অন্যান্য যত প্রোডাক্ট আছে তার থেকে কোয়ালিটি বেটার, কারণ এটা টেকনিক্যাল যে এক্সপার্টিস থেকে আসে, এতদিনের যে টেকনিক্যাল এক্সপার্টিস তার থেকে আসে। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। তো ব্যাপারটা এখানেই। তো সেই কারণেই আমি বলি যে বার্জার পেন্স ব্যবহার করে দেখুন, তবে আপনি বুঝতে পারবেন অ্যাকচুয়াল বেনিফিটটা কোথায় আর কেন, ঠিক আছে? চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।